অসংখ্যবার ফোন করেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নাগাল পাচ্ছেন না বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম যেন ট্রাম্পকে পাত্তাই দিচ্ছেন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি এই বছরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎকালে এই কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি এই বছরই কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। সময় ও সুযোগ হলে অবশ্যই দেখা করব। এ বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এতে করে দেশটি কঠিন মার্কিন শুল্ক থেকে কিছুটা রেহাই পায়। তবে পারমাণবিক শক্তি, সামরিক খরচ এবং দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এখনও দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট লি একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেন, যেখানে মার্কিন কর্মকর্তা ও দুই দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই সফরের সময় দক্ষিণ কোরিয়ার সরকারি বিমান সংস্থা কোরিয়ান এয়ার বোয়িং কোম্পানির কাছ থেকে 103টি বিমান কেনার ঘোষণা দেয়। এটি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অর্ডার। ট্রাম্পের মন্তব্যের পর উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরে উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করে যে ওয়াশিংটন আসলে কোরিয়ার উপদ্বীপ দখল করতে চায় এবং এর আশেপাশের দেশগুলোকেও নিশানায় রেখেছে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি বারবার কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা করে যাচ্ছেন, যদিও কিম এখন পর্যন্ত সাড়া দেননি। ট্রাম্প 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে কিমের সঙ্গে কয়েকবার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে তাদের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। উত্তর কোরিয়ার অর্থনীতি অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিতে সেনা ও পারমাণবিক প্রতিরক্ষা দিয়ে সহায়তা করে। তবে ট্রাম্প অতীতে উত্তর কোরিয়াকে টাকা বানানোর মেশিন বলে উল্লেখ করেছেন, যারা মার্কিন সেনাবাহিনীর নিরাপত্তা সুবিধা নিয়ে ফায়দা তোলে বলেও তিনি অভিযোগ করেন। সব মিলিয়ে অবস্থা এমন হয়েছে যে ট্রাম্পকে উত্তর কোরিয়া সম্ভাব্য হুমকি হিসেবেই দেখছে। অতীতে যতবারই সৌজন্য সাক্ষাৎ করেন না কেন, এবার কিম তাকে দুর্জন ভেবে হয়তো তার থেকে দূরেই থাকতে চান।